প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি একটা জমি যখন আগে একজন ক্রয় করে এবং পরে আরেকজন ক্রয় করে, একই জমি যখন দুইজন ক্রয় করে তার প্রথম যে ক্রয় করে তার জমিটা বা তার দলিলটা টিকে, কিন্তু আজকের আলোচনার বিষয় সম্পূর্ণ ভিন্ন। আজকের আলোচনার বিষয় হচ্ছে একই জমি দুইজন দলিল করে ফেলেছে, কিন্তু আগের দলিল জমি পাবে না, কিন্তু পরের দলিল জমি পাবে। এটা কিভাবে, সমস্ত বিষয় বিস্তারিত বুঝিয়ে বলছি। আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা যাতে এরকম প্রতারণার শিকার না হন। আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, কেননা আপনি সহ আপনার আত্মীয় স্বজন সকলে আইন সহায়তা পাবে। প্রিয় দর্শক, চলেন এখন জানা যাক। আগের দলিল জমি পাবে, পরের দলিল জমি পাবে না। প্রিয় দর্শক, কখন আগের দলিল জমি পাবে না, পরের দলিল জমি পাবে? যখন ওসিয়ত বা উইল, আমরা জানি আমাদের অনেক সম্পত্তি থাকলে আমরা কিছু অংশ ওসিয়ত বা উইল করে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি। তো ওসিয়ত বা উইল ধরেন, আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি, 1990 সালে আগে একটা দলিল হয়েছে, সেই দলিলটা হয়েছে শফিকের নামে। পরে একটা দলিল করা হয়েছে, সেইটা হচ্ছে রফিকের নামে। শফিকের নামে দলিলটা হয়েছে 1990 সালে। আর পরবর্তীতে একই জমি 2025 সালে এসে রফিককে ওসিয়ত করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে ওসিয়ত একটা জমি একই জমি যতবারে ওসিয়ত করুক না কেন, সর্বশেষ যাকে ওসিয়ত করবে সেই ওসিয়ত দলিলটাই কার্যকর হবে। আর আপনার সাফ কাবলা বলেন, হেবা বলেন, যে কোনোভাবেই বলেন না কেন, অন্য দলিলগুলো হচ্ছে সর্বপ্রথমটা কার্যকারিতা হবে যদি কোনো ভুল না থাকে। আর ওসিয়তের ক্ষেত্রে সর্বপ্রথম দলিল 100% ঠিক থাকার পরেও সর্বশেষ দলিলটা কার্যকর হবে। ওসিয়ত হচ্ছে কোনো ব্যক্তি যখন মৃত বা মারা যায় তারপর ওসিয়তটা কার্যকর হয়। সেই ব্যক্তি জীবিত থাকতে আপনি ওই জমি বিক্রি করতে পারবেন না, ওই জমিতে আপনি জোর করে দখলে যেতে পারবেন না। ওই ব্যক্তি যখন মারা গেল তখন আপনি এই জমিতে দখলে যেতে পারবেন। তো ওসিয়তটা হচ্ছে সর্বশেষ যাকে ওসিয়ত করে দেয় সেই ওসিয়তের মালিক হয়ে থাকে। আর ওসিয়ত কিন্তু সম্পূর্ণ জমি করলে আপনার কখনোই ওসিয়ত টিকবে না। তার টোটাল সম্পত্তির 3/1 সে ওসিয়ত করতে পারবে। আর ওসিয়ত হচ্ছে সর্বশেষ যাকে ওসিয়ত করেছে সে মালিক হবে। যেমন 1990 সালের দলিলটা আগে হয়েছে ওসিয়তনামা। আগের দলিল হচ্ছে শফিক মালিক, পরের দলিলের রফিক মালিক। তো ওসিয়তের ক্ষেত্রে সর্বশেষ যেই দলিলটা হবে সেইটাই কার্যকর হবে। 1990 সালে যেহেতু শফিক হয়েছে, শফিকেরটা দলিল বাতিল হয়ে যাবে আর রফিকেরটা কার্যকর হবে। তো রফিক মালিক। প্রিয় দর্শক, আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং কি পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।